হ্যালো, কী অবস্থা সবার? আজকে M-Choose V9 Pro হেডসেটটা ইউজ করার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন শেয়ার করবো আফটার ইউজিং ইট অ্যারাউন্ড লাইক 2.5 months, মেবি মোর লাইক 3 months। প্রায় 3 মাসের মতো ব্যবহার করে ফেলছি, হয়তো 3 মাস মেবি হয়নি এখনও। সো এইটা কেন মানে কিনা উচিত কি উচিত না, এটাই আজকে ভিডিওতে বলবো। তো এটা হচ্ছিল আমাদের বক্সটা, যেটা আমি কিনছিলাম। So this is the box and contents. It feels premium. এটা কিনে একটা প্রাইস ছিল, যখন কিনছি তখন প্রাইস ছিল হচ্ছে 6,000 টাকা। যদিও আমি কিছুটা ডিসকাউন্ট পাইছি, লাইক মেবি 200 টাকার মতো ডিসকাউন্ট পাইছি, 5,800 টাকা পড়ছে। সো এটা ভিতরের যে কন্টেন্টগুলো এটা দেখানোর জন্য আমি ওর ভিতরে অনেক কিছু ঢুকাই ফেলছি, বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক আগেই আমার কাছে খোলা ছিল। যেমন এটার ভিতরে আর কি হেডফোনটা ছিল পুরোটাভাবে প্যাকেট করা, ভিতরে কিছু জিনিসপাতি আছে। এটা ছিল ওয়্যার্ড কানেকশনের কেবল, এটা ট্রাইমোড হেডফোন বাই দ্য ওয়ে, ব্লুটুথ ওয়্যার্ড এবং হচ্ছে ইউএসবি ডঙ্গল। এটা ওয়্যার্ড আমি কখনো ইউজ করি নাই 3 মাসে। এটা হচ্ছে একটু আগে ঢুকাইছি, সেটা হচ্ছে এটা কানেক্টিভিটি ডঙ্গল। এখানে সবথেকে বড় ফিচার যেটা হলো, ফার্স্ট আমার ইউএসবি, সেকেন্ড সবথেকে বড় ফিচার হচ্ছে আমি যে কোনো টাইমে খুলে মোবাইলে কানেক্ট করে দিতে পারি। এবং আমার মনে হয় ব্লুটুথ থেকে এই ডঙ্গল যেটা মোবাইলে কানেক্ট করা যায় টাইপ সি, এটা খুবই জোস, খুবই জোস। ফোকাস হচ্ছে কি না, বাট এটাও জোস। তো এটা কেন কিনছি আমি, ফার্স্ট কেনার রিজন ছিল হচ্ছে এই রেঞ্জে 53 মিলিমিটার ডায়ামিটার, যেটা অ্যাকচুয়ালি অনেক বেটার। এবং হচ্ছে আরও কী কী ফিচার আছে কি বলে, মাই সাবস্ক্রিপশন, তারপরে নাম আমি মনে নাই, সরি। তো এই বাজেটে আমি দুইটা পাইছি, একটা ছিল অ্যাটিকে ন্যাপচন N9 কী বলে আলটিমেট বা প্রো কিছু ছিল, ওইটার দাম প্রায় 5,500 বা 5,500 টাকা ছিল মেবি, অথবা 6,000, মেবি 5,500 ছিল। এটাও সারাউন্ড সাউন্ড, এটি N9 Pro সারাউন্ড সাউন্ড। এটি N9 Proটা না কেনার একটাই রিজন, সেটা হচ্ছে এটা একটু কমলা ছিল যেটা প্রোটা, আর সাদাটা আমি ইউজ করি না, সাদা আমার কালো হয়ে যায়, কমলা দেখতে কেমন জানি লাগতেছিল। প্লাস হচ্ছে এইটা যখন সাউন্ড বাড়াই কমাই তখন হচ্ছে পিসিতে সাউন্ড বাড়াই কমায় না, পিসিটা আর এটা ডিফারেন্ট। লাইক পিসিটা আমি আলাদা মেনু করতে পারি, এটা আলাদা মেনু করতে পারি, কিন্তু এটিকে এটা 9 সরি এটিকে N9 ওয়্যারলেস যেটা, ওইটা আবার এটা বাড়াইলে পিসির সাউন্ডটাও বাড়ে কমে, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমি এটা কিনছি, যাই হোক। তো এটা 53 মিটার ডায়ামিটার ছিল, ওইটাও 53 মিটার ডায়ামিটার ছিল, এটাও সব কিছু সেম। আর এটা হচ্ছে M-Choose দাবি করে এটা প্রায় 200 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। এবং হচ্ছে অ্যাকচুয়ালি আমি সত্যি কথা যেটা, আমি কেনার পর এখন পর্যন্ত একদিন 3 মাসে একদিন ফুল চার্জ দিয়েছি, শুধু সত্যি কথা যেটা, কেনার পর জাস্ট একদিন, কেনার পর আমি কখনো চার্জ দিইনি, মাঝখানে যখন চার্জ শেষের দিকে ছিল 10% ছিল, তখন হচ্ছে একবার ফুল চার্জ দেওয়া হয়েছে, শেষ। আর এটাতে আমি গেমিং করি, লাইক কী বলে ভ্যালোরেন্ট খেলি টুকিটাকি। আমি সত্যি কথা বলতে মানে কখনোই পিং কী বলে ল্যাটেন্সি কখনো ফিল করে নাই, লাইক খুবই ফাস্ট, খুবই ফাস্ট। যদিও ওয়্যারলেস বাট খুবই ফাস্ট, যে আমি কখনোই ল্যাটেন্সি ফিল করিনি। আগে যেমন হচ্ছে কিছু কিছু ডিভাইস ছিল যেখানে আমি একটু ফিল করতাম হেডফোনে, আমি কখনোই ফিল করি নাই। সাউন্ড চরম ভালো, মানে প্রশংসা করতেছি না, সাউন্ড চরম ভালো। ও সাথে এটার সাথে কী আসছে, এটার সাথে একটা এরকম ছিল, এটার মধ্যে রাখা যায়, এভাবে রাখা যায়। এটা কেউ ইউজ করে না, ইউজ করি না। টুকিটাকি ডকুমেন্টস ছিল এই। আর সব থেকে ভালো দিক হচ্ছে এটা যে কোনো সময় কানেক্ট করা যায়, এই দ্যাটস অল। এখানে কয়েকটা বাটন আছে, পাওয়ার অন বাটন, নয়েজ ক্যান্সেল মোড, সাউন্ড ভলিউম আপ ডাউন, টাইপ সি। ও হ্যাঁ, আর একটা চরম ভালো ফিচার যেটা, ঠিক আছে এটা না মেনশন করলে না, এটার যে নয়েজ ক্যান্সেলিং যে ফিচারটা আছে খুবই জোস, চরম জোস, মানে এত ভালো কাজ করে আমি কী বলবো। যাই হোক, এই 3 মাসে আমি এটার উপর চরম ইমপ্রেসড, কারণ হচ্ছে সাউন্ড কোয়ালিটি আমার জোস লাগে। তবে হ্যাঁ, একটা ঠিক যে এটা যে সাউন্ডটা দেয়, এটা
মানে আমার কাছে মনে হয় নট আপ টু দ্য মার্ক, বাট গুড, বাট নট আপ টু দ্য মার্ক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে ভালো, but এত আহামরি ভালো না, লাইক স্টুডিও মতো না, কিন্তু মানে রেগুলার ডে টু ডে লাইফ কনভারসেশন, মিটিং, আমি তো মিটিং টিটিং করি অনলাইনে, মানে সব কিছুর জন্য বেস্ট আই গেস। কারণ হচ্ছে কোনো ল্যাটেন্সি নাই, কোনো পিং ড্রপ নাই, কিছু নেই। আমি জানি না আমি কিছু ওয়ার্ড ইউজ করতেছি, আল্লাহ জানি। যাই হোক, তো হচ্ছে এটা গেল। আর সব থেকে চরম যে ফিচারটা হচ্ছে, আমি অ্যাম চুজ, দেখেন আমার সব কিছু অ্যাম চুজ, মানে আমার অ্যাম চুজ ফার্স্ট টাইম মাউসটা কিনেছিলাম, মাউসটা কিনে এত পাগল হয়েছি, কারণ হচ্ছে অ্যাম চুজ সফটওয়্যার এত জোস, কী বলবো ভাই। আমি যদি দেখাইতে পারতাম অ্যাম চুজ সফটওয়্যারের ইউজারের এক্সপিরিয়েন্স এত জোস লাগে আমার কাছে, ইউআই যা বলেন সেই লাগে আমার কাছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, আমি হেডফোনটা কানেক্ট করি, এটা আমার মাউসটা, এই যে দেখেন হেডফোন চলে আসছে, এটা লেটেন্সির চরম জোস, ঠিক আছে। আমি জাস্ট পাওয়ার অন করলাম, মোড চেঞ্জ করতে বলেছি। মানে 3 মাস ইউজ করার পর, অ্যারাউন্ড 3 মাস না, 2 মাস হাফ থেকে বেশি, একবার চার্জ দিয়েছি, এখনও 20% আছে। মানে কি বলবো, এখানে সেটিংস এত জোস, লাইক ইকুয়ালাইজার ইউজ করতে পারবেন আপনি যখন যে গেম খেলেন, জাস্ট টার্ন অন করেন, আপনার যেটা একটা না একটা ভালো লাগবেই। আমি ভেতরন খেলার সময় অ্যাকচুয়ালি এটা খেলি, ইউজ করি, আবার সবসময় অন্য অফ করে রাখি। আমার আবার সাউন্ড গেমিং মিউজিক মোডটা ভালো লাগে, কারণ জানি না, অনেক ভালো লাগে। এখানে এআই নয়েজ ক্যান্সেলেশন মোড আছে, মনিটরিং, অনেক প্রচুর ফিচার আছে, ম্যানুয়ালি কাস্টমাইজ করা যায়, ইকুয়ালাইজার ম্যানুয়ালি কাস্টমাইজ করা যায়। যাই হোক, অনেক ফিচার আছে, আমার সফটওয়্যারটা চরম জোস লাগে। আমি সব কিছু এখন এক্সপ্লোর করি নাই, বাট আমার কাছে একটাই ভালো লাগছে, আমি এটাই ইউজ করতে থাকি আর কি। সো যারা কিনবেন, যদি কিনতে চান, আপনারা এটিকে N9 আলট্রানা প্রো কিছু একটা, ওটা কিনতে পারেন, ভালো, 5500 টাকা। বাট আই নেভার ইউজ দ্যাট, বাট যেটুকু দেখছি ওইটার বক্সের কোয়ালিটি একটু ভালো না, তেমন মনে হয় নাই, একটু কটন টাইপের বক্স ছিল। যাই হোক, বক্স তো ম্যাটার না, কিন্তু এই জিনিসটা সাউন্ড ভালো, ওই জিনিসটারও সাউন্ড ভালো। এটার একটাই সুবিধা, নয়েজ ক্যান্সেলেশন মোডটা ভালো, এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি শিওর না, আর নয়েজ ক্যান্সেলেশন মোড আছে কি না তাও শিওর না। বাট হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে কি জানি না, কালারটা বেটার এই আর কি, আর কি বলবো, ওটা আমি শিওর ইউজ করি নাই, বলতে পারবো না। বাট এই জিনিসটা সাউন্ড কোয়ালিটি আমি যেহেতু ইউজ করছি, আমি অনেক বলতে পারবো জোস জোস জোস। এটা নট জোস, বাট গুড গুড। এই তো, আর কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। বাই বাই, আল্লাহ।